দাঁড়াও, না না সাজগোজ তো প্রবলেম নেই। মাত্র 15 টাকার জন্য আমি আপনার বাসায় 3বার আসলাম আর 3বারই আমাকে ঘুরাই দিলেন। এটা কোন ধরনের মানবিকতা? হ্যাঁ, আমারও এই প্রশ্ন শুনতে হয়েছে, কি কারণে আর কেনই বা আমি এরকম কথা শুনলাম সেটাই আজকে জানাবো। আমার এটা ভেবে কষ্ট লাগতেছে যে আমরা ডেলিভারি চার্জ হিসেবে ঢাকার মধ্যে 80 বা 100 টাকা এবং ঢাকার বাহিরে 120 টাকা বা 150 টাকার মতো কিন্তু আমরা ডেলিভারি চার্জ দিয়ে থাকি। তার মধ্যে যেই সুন্দরবন কুরিয়ার বা হচ্ছে হাবিজাবি যে কুরিয়ারগুলো আছে তারাও টাকা নেয়, প্লাস ঢাকার মধ্যে যারা হোম সার্ভিস দেয় তাদেরকেও একটা টাকা পে করে তারা, কিন্তু এত কম টাকা দেয় সেটা আমার মানে ধারণার বাইরে ছিল। লাস্ট কিছুদিন আগে আমি একটা অর্ডার দিই সাজগোজ অ্যাপসে, তো এখানে হচ্ছে 800+ টাকার অর্ডার দিলে তারা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেয়। তো আমিও সেই অফারটা পাওয়ার পর আমি ডেলিভারি দিয়ে দেই। তো যখন পার্সেল নিয়ে আসে তখন তারা, না সরি এটা সাজগোজের ছিল না, এটা মেবি ফকোলারের ছিল, আমি ইনস্টাগ্রাম থেকে নিছি, সরি। তো যাই হোক, যখন আমাকে ডেলিভারি ম্যান কল দেয় সে আমার বাসার নিচে আছে, তখন আমি হচ্ছে হসপিটাল, আমি ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম, আমার বাসায় কেউই ছিল না, তো যার কারণে আমি পার্সেলটা রিসিভ করতে পারি না। আমি ওকে বলছি যে ভাইয়া আসলে আমি তো বাসায় নেই, আমি তো হসপিটালে, তো আপনি যদি পারেন আমাকে পরে এসে দিয়ে যান। উনি বলতেছে আপনার বাসায় কি কেউ নেই? তখন আমি বললাম যে না, আমার বাসায় আসলে কেউ নেই, আমার পার্সেল রিসিভ করার মতো যদি থাকতো আমি অবশ্যই আপনাকে। তখন আর কি করা ওনার, উনিও চলে গেলেন। আমাকে জিজ্ঞেস করলেন কতক্ষণ টাইম লাগবে, আমি বললাম আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো। তো 2 ঘন্টা পরে তিনি আবারও কল দিলেন। তো তখন আমি বাসার সামনে গেটে, আমি বাসায় গেলাম, তখন উনি আমাকে কল দিলেন, বললেন যে আপু আপনি কি বাসায় আসছেন? তখন আমি বললাম যে হ্যাঁ ভাইয়া আমি বাসায় আসছি। সাথে সাথে তিনি আমার বাসার নিচে আবার চলে আসলেন। তো আমার একটা প্রবলেম হয়েছে, আমি জানতাম না যে আমার বাসায় টাকা ছিল না, মানে বিকাশেও টাকা নেই প্লাস আমার বাসাতেও টাকা নেই, এরকম হইতেই পারে, স্বাভাবিক বিষয়। তো যার কারণে আমি ওনাকে বললাম যে ভাইয়া আমি তো পার্সেলটা নিতে পারতেছি না, এরকম প্রবলেম হইলো, আপনি কি আমাকে পরে দিতে পারবেন পার্সেলটা? তখন উনি রেগে মেগে আমাকে কথাটা বললেন যে আপনারা কি মনে করেন যে 15 টাকা আমি পাই, এই 15 টাকা পাওয়ার জন্য আপনার বাসায় 3বারের মতো আসলাম, তবুও আপনি বারবার আমাকে ফিরে দিতেছেন কেন? এরকম অনেক কথাই বলতেছিল। আমার এক পর্যায়ে খুব রাগ হয়েছে যে ভাই আমি পার্সেল ফিরিয়ে দিব, সেখানে তো আপনার কোনো থাকার কথা না, কেননা হচ্ছে আমি যেহেতু ডেলিভারি চার্জ ফি পে, তো সেখানে তো আপনাকে ডেলিভারি চার্জ অবশ্যই তারা দিয়ে দিয়েছে, তাই না? তো এটা তো আপনি ডেলিভারি চার্জ তাদের কাছ থেকে পাবেননি। তখন তিনি আমাকে বলতেছে আপনাকে এই যে কয়েকবার কল দিলাম 5-7 বার, সেখানে আমার একটা টাকা অ্যামাউন্ট কেটে গেছে, প্লাস আমি মাত্র 15 টাকা পাবো, সেই 15 টাকা পাওয়ার জন্য আমি আপনার বাসায় 3বার আসলাম, সেটারও তো একটা কষ্ট আছে, তাই না? আপনারা কি এমন মনে করেন আমাদেরকে যে 80 টাকা আপনারা ডেলিভারি চার্জ দেন আর সেই সবটা টাকা কি আমরা পাই? আমরা শুধুমাত্র 15 টাকা পাই আর বাকি টাকাটা তারাই নিয়ে নেয়। তো এই টাকাটার জন্য আমি এত কষ্ট করতেছি। এটা শোনার পরে ভাই বিশ্বাস করেন আমার এত কষ্ট লাগতেছে। আমি ওনাকে বলছি আচ্ছা ঠিক আছে আপনি বাসার নিচে থাকেন, আমি আপনাকে টাকাটা দিয়ে দিব, আপনার যে ডেলিভারি চার্জ আছে বা হচ্ছে আপনার যে আনুষঙ্গিক খরচ হয়েছে আমার জন্য সেই টাকাটা আমি দিয়ে দিব। আর আমার যেহেতু টাকা নাই আমার কাছে, আমি একজনকে কল দিয়েছি, উনি আমাকে টাকা দিয়ে দিতে সন্ধ্যা হয়ে যাবে, তো আপনি আপনার ডেলিভারি চার্জটা নিয়ে যান। তখন উনি বললেন না আমার আমার ডেলিভারি চার্জ দরকার নেই, আপনার যখন টাকা আসবে তখনই আপনি আমাকে নক দিবেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এটা বলে আমি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে গোসল করে আমি ঘুমিয়ে গেছি, আমি বলতেও পারি না সন্ধ্যায়। তো ভাইয়াকে সন্ধ্যাবেলায় কল দিলাম, বললাম ভাইয়া আপনি না সন্ধ্যাবেলায় আসবেন, আসার কথা ছিল, আসছেন? পরে বলতেছে না আমি আসি নাই, আমি কালকে। মানে তিনি রীতিমতো রাগ করে আছে আমার সাথে। তো এরকম অনেকেই হয় যে পার্সেল রিসিভ করে না, বাসায় সামনে যাওয়ার পরে অনেকেই কল ধরে না বা অনেক কথা বলে হচ্ছে পার্সেল রিটার্ন করে দেয়। এইটার মতো মানে খারাপ মনে হয় না আর কিছু হতে পারে, কেননা একটা মানুষের জীবিকা আপনার এখান থেকেই যাচ্ছে, এই মানুষটা এত কষ্ট করতেছে, তখন দেখা যায় আপনারা কারোর পার্সেলের রিসিভ করেন না, নয়তো কিছু। যখন আপনার পার্সেল রিসিভ করবেন না তখন নিজ দায়িত্বে অবশ্যই কুরিয়ারের যে টাকাটা আছে সেই টাকাটা অবশ্যই দিয়ে দিবেন। আমার এমন অনেক হয়েছে রোজার মধ্যে যে আমার ড্রেস অনেকজনের পছন্দ হয় না বা কোয়ালিটি পছন্দ হয় না, এরকম অনেক হয়েছে, কিন্তু আমি ডেলিভারি চার্জের টাকাটা অবশ্যই দিয়ে দিচ্ছি, কেননা এটা তাদের হকের টাকা। আমি হয়তো না বুঝে ড্রেস অর্ডার দিয়ে দিচ্ছি, কোয়ালিটির সম্পর্কে তেমন ধারণা না রেখে, তার জন্য যে আমি ডেলিভারি চার্জের টাকাটা মেরে দিব এরকম না, আমি দিয়ে দিই। আমি এমন অনেক পেজকে শুনেছি যে তারা ড্রেস রিটার্ন দিয়ে দিচ্ছে, রিটার্ন পেয়ে গেছে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যারা ড্রেস বা কোনো পার্সেল রিটার্ন দিয়ে দেন অবশ্যই কুরিয়ার টাকাটা দিয়ে নেবেন, ডেলিভারি চার্জ দেওয়াটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। তো যাই হোক, আমি জানি না আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে, তো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি এবার নিয়েছিলাম হচ্ছে একটা ফাউন্ডেশন, একটা লিপস্টিক আর 2-in-1 কনসিলার প্লাস আইলাইনার প্লাস মাস্কারা আর একটা ব্লাশার। তো যাই হোক, প্রোডাক্টগুলো আমার খুবই ভালো লেগেছে।